গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। আমিও মোটামুটি আছি, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আমার গলা থেকেই বুঝতে পেরেছ। আর এখন বাজে 11টা। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। আজকে বেশিক্ষণ আমি ব্লগ শ্যুট করতে পারবো না, কারণ আমার শরীরটা খুবই খারাপ। কালকে রাতে জ্বর এসেছিলো, আর নাক সব বন্ধ হয়ে গেছে। খুব কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে, বুঝতেই পারছো আমাকে দেখে। আসলে 2 দিন বৃষ্টিতে ভিজেছি, তো তার এটা কোথায় যাবে। তো আকাশে মেঘলা হয়ে আছে। আর এই দেখো, ছাতের মালাগুলো সব কাচবো, কারণ সত্যি কথা বলতে খুব নোংরা হয়ে গেছে। তো চলো, আমার পরে আসছি, শরীরটা খুব খারাপ লাগছে, পরে কথা বলছি, সঙ্গে থেকো। তো বন্ধুরা দেখো, এই যে সব জামা কাপড় এখনও হয়নি। এই যে চাদর ওখানে মেলে দিয়েছি, বালিশ ওষারগুলো মেলবো, এখনও পুরো কাজ কমপ্লিট হয়নি। আর খুব কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে। আর ক্লিপটা নিতে ভুলে গেছি মাথায় বাঁধতে। মাথায় গামছা যেহেতু ধুয়ে দিয়েছি, সেহেতু কাপড় দিয়ে মাথাটা মুড়ি করে নিয়েছি। তো চলো, আবার পরে কথা বলছি। বন্ধুরা দেখো, দুপুরবেলা তোমাদের সাথে খাবারটা আমি শেয়ার করতে পারিনি, কারণ আমার শরীরটা প্রচণ্ডই খারাপ, খুবই খারাপ। অনেক ঠান্ডা, খুবই ঠান্ডা লেগেছে। আমার গলার ভয়েস শুনে তোমরা হয়তো বুঝতে পারছো, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আর আজকে দুপুরবেলা এরকম কিছুই হয়নি। আমার কিছু মুখে স্বাদ আসছে না বলে ঝাল ঝাল করে একটু আলু ভাজা ভেজেছিলাম, ওটা দিয়ে ভাত খেয়েছি, গরম ভাত ঘি দিয়ে খেয়েছি। আর এখন একটুখানি এই যে দেখো, এমনই শরীরটা আমার খারাপ যে আমার কিছু ইচ্ছাই করছে না খেতে। এই দেখো, চুরমুর এনেছি, চাটনি ফুচকাও এনেছিলাম, কিন্তু চাটনি ফুচকাটা আমি বড় বাবাকে আর আমার শ্বশুরকে দিলাম, আর কাকাইকে দিয়েছি। আমি খাইনি, ভালো লাগছে না। আর এই চুরমুর এখনও পড়ে আছে, তো আসলে ওকে দিয়ে দেবো। আর এখন একটু বেরোনোর কথা, ওর সাথে একটু বেরোবো, কারণ কালকে যেহেতু ওদের যেখানে কাজ করে টেক্সমোকো, ওইখানে যেহেতু পুজো, তো সেখানে ও বলেছিল 5টার সময় চলে আসবে। কিন্তু যেহেতু জানোই তো টেক্সমোকো আর ওখানে পুজোর বাজার করছে, তারপরে পরিষ্কার টরিষ্কার করছে, যা যা কাজ থাকে সেই কাজগুলো করছে। আর তো এটাই, চলো, কথা বলতে বলতে বেশি হাঁপিয়ে যাচ্ছি। কিন্তু শরীর খারাপ লাগলে না, ঘরে থাকলে আরও বেশি যেন মনে হয় শরীরটা খারাপ। তো একটুখানি বেরোবো, তো আমাকে বললো চলো 7:30টার সময় তুমি রেডি হয়ে থাকো, আমি আসি, তারপর তোমাকে আমি নিয়ে বেরোবো। তো এখনও আসিনি, 7:30 বেজে গেছে। চলো রেডি হই, ওই জন্য তোমাদের সাথে একটু কথা বলতে চলে আসলাম। তো কোথায় যাই, কি করি না করি, তোমাদেরকে পুরোটাই শেয়ার করব। দেখতে হলে আমার ব্লগে চোখ রাখতে হবে, সঙ্গে থেকো। তো ফ্রেন্ডস, তোমাদেরকে তখনই বললাম যে আমি একটু বেরোবো, কয়েকটা পুজোর জিনিস আনার আছে। ও যেখানে যাবে, তো সেখান থেকে যে ধুতি আর কয়েকটা জিনিস আনতে হবে। তো এই যে বেলঘড়িয়া স্টেশনে চলে এসেছি, ট্রেনে উঠে গেছি, আর ট্রেন ছেড়েও দিয়েছে দেখো। আর আর তার মধ্যে তোমাদের সাথে আর কিছু রেডি হওয়াটা আমি শেয়ার করতে পারিনি। তো যেতে যেতে হঠাৎ করে ওর মানি ব্যাগটা খুব ছিঁড়ে গেছে, তো ওই জন্য একটা মানি ব্যাগ নিয়ে নিলাম। এই দেখো, এই মানি ব্যাগটা তো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও। তো এই যে মানি ব্যাগটা পেয়েছি, তাই নিয়ে নিয়েছি। আর এই দেখো, গেটের সামনে সাইড করে দাঁড়িয়ে আছি। তো ওখান থেকে চলে গেছি একটু খেতে, খাওয়া দাওয়া করতে, একটা রেস্টুরেন্টে ঢুকেছি। তো এখান থেকে এই দেখো মেনু কার্ডটা, তো বিরিয়ানি সেন্টার। তো এখানে কারা কারা এসছে কমেন্ট করে একটু জানিও। আর ও নিয়েছে যে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর আমি নিয়েছি বিরিয়ানি, কারণ আমার বিরিয়ানিটাই খেতে ভালো লাগে। তো চলো আবার পরে আসছি। বন্ধুরা দেখো, বেলঘড়িয়া স্টেশনে নেমে গেছি, আর নেমে এখন হাঁটছি। আর বেলঘড়িয়া স্টেশনটা একদমই ফাঁকা, কারণ এখন অনেকটাই রাত হয়ে গেছে, তো সেই জন্য। আর শরীরটা আমার প্রচণ্ড খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে, এই জন্য আরও তাড়াতাড়ি বাড়ি চলে আসছে। তো চলো, বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। এখন আর আমি ব্লগটা কন্টিনিউ করছি না, সঙ্গে থেকে। তো ফ্রেন্ডস, ফাইনালি বাড়িতে চলে এসেছি। আর এখন বাজে 11:15। অনেকটাই দেরি হয়ে গেছে না, চলে এসেছি 10টা, 10:30টায় ঢুকেছি বাড়িতে। তারপর ফ্রেশ হলাম, আর এখন বসলাম, শুয়ে পড়বো।
আজকে আর ফোন টোন ঘাটবো না, কারণ শরীরটা ক্লান্ত আমার, আস্তে আস্তে খুব কষ্ট হয়েছে, পুরো ঘেমে যাচ্ছি, কাশি ঠান্ডা লেগেছে, খুবই খারাপ অবস্থা। চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেল যদি নতুন হও সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও। তো আবার আসছি নতুন একটা ব্লগ নিয়ে, সঙ্গে থেকো, তোমরাও সুস্থ থেকো, টাটা।